ছেলে মানুষ বা ছেলের ফ্যামিলি যখন মেয়ে দেখতে যায় তারা এই ভুলটি চরমভাবে করে। কি ভুল করে ভিডিও দেখলে বুঝতে পারবেন। অনেকে আছে মেয়ে দেখতে যখন যায় তখন মেয়েকে দেখে, খাওয়া দাওয়া করে একদম মন ভরে। দেখবেন একটা মেয়ে মানুষ যখন দেখতে আসে ছেলে পক্ষ থেকে, তখন যখন মেয়ে পক্ষ শোনে যে ছেলে পক্ষ মেয়ে দেখতে আসবে, তখন দেখবেন তারা অনেক আয়োজন করে। মানে একটা বিয়ে বাড়িতে যে আয়োজন হয় তার চেয়েও বেশি আয়োজন করে। কেন করে? যেন ছেলের ফ্যামিলি তাদের মেয়েটাকে পছন্দ করে বা তাদের আপ্যায়নের জন্য খুশি হয়। এই কারণে মেয়ের ফ্যামিলি এত কিছু আয়োজন করে। কিন্তু ছেলে পক্ষ খাওয়া দাওয়া সব শেষ করার পর লাস্টে গিয়ে মেয়ে দেখে। কারণ লাস্টেই মেয়েটা আনে, মেয়ে কিন্তু খাওয়া দাওয়ার আগে মেয়ে আনে না। বিশেষ করে মেয়ের ছবি পাঠানো হয় আগে, তারপরে তারা মেয়ে দেখতে আসে। তাহলে ছবি যেহেতু পাঠানো হয়, তাহলে অবশ্যই মেয়েকে পছন্দ হয়েছে বলেই তো তারা মেয়েকে দেখতে আসছে বা মেয়ের বাড়িতে তার ফ্যামিলি নিয়ে আসছে, তাই না? সে কতটুকু পড়াশোনা করছে, ভাই বোন কয়জন, সব এভরিথিং যে ঘটক বিয়ে আনে বা বিয়ে করায়, সে কিন্তু সব কিছুই ব্যাপারটা খুইলা বইলে কিন্তু ছেলেপক্ষকে আনার চেষ্টা করে। তো তারা সব কিছু যায়নি কিন্তু আসছে। তো খাওয়া দাওয়া শেষ করার পর ছেলেপক্ষরা যে কাজটা করে সেটা হচ্ছে, এবার হচ্ছে মেয়ে দেখার পালা, মেয়েকে নিয়ে আসো। তো মেয়েকে যখন নিয়ে আসার পর তখন তারা কি করে জানেন? মেয়েকে দেখে, তুমি একটু হাঁটো, তোমার একটু পাটা দেখাও, তোমার হাতটা দেখাও, মাথার ঘুমটা সরায় চুলগুলো দেখে, যেটা একদমই জায়েজ না। সবসময় একটা কথা মনে রাখবেন, যতক্ষণ একটা ছেলে একটা মেয়েকে বিয়ে না করে ততক্ষণ সে ওই ছেলের কাছে মেয়ে ভিন পুরুষ, বা ছেলের কাছে ভিন পুরুষ বা মেয়ের কাছেও ভিন পুরুষ। বিশেষ করে তো ছেলের ফ্যামিলিতে যদি মনে করেন 5 জন 10 জন থাকে, তারা কি করে? মেয়ের চুল দেখে। মেয়ের চুল দেখে, চুল দেখা পরে চুল পছন্দ করে। হ্যাঁ, চুলকে পছন্দ করে। মেয়ের পা দেখে, পা হাঁটা চলা দেখে। মেয়ের মানে সব কিছুই দেখে, ঠিক আছে? মেয়ের সব কিছু দেখে। তো সব কিছু দেখার পর মেয়ে যদি পায়ের আঙ্গুল একটু টেরা হয় বা বেঁকা হয়, কানাকানি শুরু হয়ে যায় তাদের ফ্যামিলির ভিতরে। মেয়ের ভিতরে একটা প্রবলেম আছে, একটা সমস্যা আছে, বুঝেন? আচ্ছা, সব দেখা দেখি শেষ হয়ে যাওয়ার পর মেয়েকে তারা কয় টাকা হাদিয়া দেয় জানেন? মাত্র 500 টাকা। অনেক মানুষ আছে দেয় 200 টাকা, 300 টাকা, 1000 টাকা দেয়ই না। যেখানে মেয়ের ফ্যামিলি প্রায় আপনার খরচ করে ফেলছে অলরেডি প্রায় 5-7 হাজার টাকার উপরে। কারণ এখন 1 কেজি গরুর মাংসর দামই হচ্ছে 1000 টাকা। হ্যাঁ, তাহলে যেখানে 1 কেজি গরুর মাংসর দাম 1000, তাহলে সেখানে যদি 5 কেজি গরু আনে তাহলে কয় টাকা খরচ হলো? 5 কেজি গরুর মাংসের সাথে তো আরও খরচও আছে। শুধু 5 কেজি গরুর মাংস আনছে তা না, রোস্ট করছে, জর্দা করছে, বিরিয়ানি করছে, হ্যাঁ, আপনার পোলাও করছে, ভাত করছে, মাছ ভুনা করছে, মানে বিশাল আইটেম করে, বিশেষ করে বড় লোকরা। তাহলে সেই বাড়িতে মেয়েটা দেখে আসার পরে আপনি যদি 500 টাকা দিয়ে আসেন, তাহলে আপনি কি মেয়ের ইজ্জতটা রাখছেন না মেয়ের ইজ্জতটা নষ্ট করে থুয়ে পরে আসছেন বলেন? বিশেষ করে এখন ম্যাক্সিমাম পুরুষ মানুষ যখন মেয়ে দেখতে যায় তখন তারা এই কাজটা করে। আমি তাদের কাছে একদম অনুরোধ করে এই কথাটা বলতেছি, মেয়েকে বিয়ে করে আনেন বা না আনেন, কিন্তু মেয়ের মা যে কষ্ট করে আপ্যায়নটা আপনাদেরকে করছে, অন্তত পক্ষে
তাদের ওই আপ্যায়নটার সম্মানটা রাখার চেষ্টা করবেন। সে না হইলেও কমপক্ষে 10,000 টাকা খরচ করছে, আপনি 10,000 না দেন, মেয়ের হাতে 5,000 টাকা দেন, পছন্দ হোক বা না হোক। শোনেন, পুরুষ মানুষ কিন্তু বারবার বিয়ে করে না, একবারই বিয়ে করে। এখন আপনার এখানে পছন্দ হয় না, অন্য জায়গায় পছন্দ হবে বা হইতে পারে, স্বাভাবিক। কিন্তু তার মানে এই না আপনি 500 টাকা দিয়ে মেয়েকে অপমান করে রেখে আসবেন। সবসময় একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা বাবা মার কাছে তার মেয়ে কিন্তু রাজকন্যা। আপনার কাছে হয়তো পছন্দ হতে পারে না বা হয় নাই, কিন্তু তার বাবার কাছে সে কিন্তু একবারে রাজকন্যার চেয়ে কোনো অংশে কম না। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করেছেন, অবশ্যই আল্লাহর সৌন্দর্য চোখে লাগছে বা আল্লাহ সৌন্দর্য মনে হয়েছে বলে আল্লাহ তাকে সৃষ্টি করছে। এই কথাটা যখন মাথায় ঢুকাইয়া ফেলবেন, তখন আপনারা মেয়ে দেখবেন না, দেখবেন মেয়ের মন মানসিকতা, ইভেন মেয়ে কেমন। ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকের কথাবার্তা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন। আর মেয়েদের বাড়িতে যেয়ে এই ভুলটা করবেন না, কমপক্ষে 5,000 টাকা হাতে দিয়ে তারপরে আসবেন, পছন্দ হোক বা না হোক। কারণ তারা যে আয়োজনগুলো আপনার জন্য করছে বা আপনাদের ফ্যামিলির জন্য করছে, অন্ততপক্ষে সেই সম্মানটুকু বজায় রাইখা আসার চেষ্টা করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।